নমস্কার বন্ধুরা, আজকের বানাবো পেঁপে আলু দিয়ে চিকেনের তরকারি বা মুরগির ঝোল। পেঁপে এবং আলু নিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর এই চিকেনটাকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি মোটামুটি 1 ঘন্টার মতো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। মেথি ফোড়নের জন্য, কসৌরি মেথি, আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, এটা আধা ভাঙা করে নিয়েছি। এতে লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ রয়েছে, এটা সব আধা ভাঙা করে নিয়েছি। এটা একটা গোটা রসুন ব্যবহার করব। এখানে নিয়েছি একটু ক্যারামেলাইজড হওয়ার জন্য চিনি নিয়েছি, লবণ নিয়েছি, পেঁয়াজ কুচনো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আগের দেওয়া রয়েছে, তাও অল্প পরিমাণে নিয়েছি। আর এখানে ধনে জিরে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট সমান পরিমাণ নিয়েছি, আর এটা নিয়েছি টমেটো কুচনো। এইবার রেসিপিটা আমি স্টার্ট করব সয়াবিন অয়েলে। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে দেব পরিমাণ মতো সয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেছে, এতে গোটা মেথি ফোড়ন দিয়ে দিলাম। একটু লালচে ভাব হলেই আমি এতে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। এইবার আমি এতে দেবো কুচনো পেঁয়াজ। যতক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে না এটাকে ভাজা হচ্ছে, অপেক্ষা করব। পেঁয়াজ আমি একদম পারফেক্ট ভেজেছি। টমেটো দিয়ে দিলাম এতে। জিঞ্জার গার্লিক পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে দেব ধনে জিরে গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা একটু আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষবো, খুব ভালো করে আমি কিন্তু কষে নিয়েছি। অলরেডি এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একদম মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এতে আমি দিয়ে দেবো চিকেন। বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব, তারপর এতে পেঁপে আর আলুগুলো আমি দিয়ে দেবো। তারপর ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে কষাতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। এতে দেব চিনি, আরও তাহলে কালারটা ভালো আসবে। একটা গোটা রসুন দেব, ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেব ধনে পাতা, কিছুটা পরিমাণ ধনে পাতা এর সঙ্গে কষে নেব। কিছুটা আবার ফের গার্নিশিংয়ের জন্য রেখে দেবো। এইবারে দেব আধা ভাঙা করে গরম মশলা আর গোলমরিচ, লং, এলাচ, দারচিনি আর গোলমরিচ একটু সব আধা ভাঙা করে রেখে দিয়েছি। খুব ভালোভাবে কষবো। এতেই দিয়ে দেবো, যেহেতু অতিরিক্ত তেল হবে ভাজলে আবার ফের, তার জন্য আমি এতেই দিয়ে দেবো আলু আর পেঁপে। এবার আমি কিন্তু এগুলো সব আমি একসঙ্গে কষতে থাকবো। বেশ কিছুক্ষণ এগুলো আমি কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আরও একটু কষাবো। এতে
কিছু পরিমাণ কুচনো রসুন দিয়ে দিলাম। এতে কিন্তু এই রসুনগুলো বেশ মুখে পড়ে, খুব ভালো লাগে। আরও কিছুক্ষণ বেশ কষতে থাকবো, 2-3 মিনিটের মতো আরও কিছুক্ষণ কষবো এগুলো। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার আমি এতে রুম টেম্পারেচারের জল দিয়ে দেবো। ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেলে এতে পরিমাণ মতো দেবো লবণ, একটু ধনে পাতা আর কসুরি মেথি। একটু বাদে ফিরে আসছি চিকেনের রেসিপি আজকে। লাঞ্চ কিংবা ডিনার প্লেন রাইসের সঙ্গে, অর্থাৎ স্টিম রাইসের সঙ্গে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে। বাদে আমি ফিরে আসছি। চিকেন আলু সব সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর এইবার দেব কসৌরি মেথি। স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি চিকেনের ঝোল, মাংসের ঝোল। আলু পেঁপে দিয়ে চিকেন। গরমের দিনে এই রকম ঝোল প্রত্যেকেরই পছন্দের। গরমের দিনে কেননা বেশি রিচ খাবার কারোরই ভালো লাগবে না। সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে রেসিপিটা। অল্প একটু সার্ভ করে দেখিয়ে দিলাম কীরকম হয়েছে। ভালো লাগলে রেসিপিটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা দেখছেন, কমেন্ট করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেকের কাছে অনুরোধ রইল। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আমগুলো পেকেছে আর এখানে রয়েছে কাকের বাসা, লাইট পোস্টের উপরে কাকের বাসা।